এইটা হচ্ছে আমাদের বাসার লেবু গাছ। তো গাছে লেবু ধরেছে, এখান থেকে একটা লেবু ছিঁড়বো। লেবুটা লাগবে আজকে মূলত হচ্ছে টক দই বানানোর জন্য আর কি, দুধ ফেটে টক দই তৈরি করব। ফাহাদ লেবুটা ছিঁড়ে এনে দিল, আমি এখানে কেটে নিচ্ছি। আজকে রোস্ট বানাবো, আমার ছোট ভাই রোস্ট খাওয়ার আবদার করেছে। তো রোস্টটা হবে বাড়ির সব জিনিস দিয়ে, বাড়ির দেশি মুরগি, গাছের লেবু, বাড়ির গরুর দুধ, মানে সব কিছুই বাড়ি, আলাদা করে বাজার থেকে কোনো কিছুই কেনা না আর কি। তো এখানে দুধটার মধ্যে আম্মু সুন্দর করে লেবুর রসটা দিয়ে দিচ্ছিল ফেটানোর জন্য। আমাদের এই লেবুর রসগুলো অনেক ভালো হয়, আসলে এই লেবুটা আরও বড় হতো, সময়ের আগেই আমরা গাছ থেকে ছিঁড়ে নিয়েছি, এই জন্য একটু রসের পরিমাণটা আজকে কম। তো মুরগির রোস্টের সঙ্গে আজকে হচ্ছে সাদা পোলাও রান্না করবে আম্মু। তো এইদিকে একটা কড়াইয়ে চাল ভেজে নিচ্ছিল, এগুলো হচ্ছে কালো জিরা চাল, এটা হচ্ছে আমাদের নিজেদের ক্ষেতের চাল আর কি, আমাদের এই চালটাও লাগানো হয় ক্ষেতে। এইদিকে আবার হচ্ছিল মাছ রান্না হচ্ছিল, ভাতও রান্না করতেছিল রাতের জন্য আম্মু। সঙ্গে এখানে আমি কাজু বাদাম বেটে নিচ্ছিলাম, কাঁচামরিচ বাটা, পেঁয়াজ বাটা, তারপরে রোস্টের মশলা, আর এইদিকে আম্মু হচ্ছে পেঁয়াজের বেরেস্তা করতেছিল। আর এখানে মাংসটাও ম্যারিনেট করে রাখা হয়েছে, এখানে ম্যারিনেট করেছি হচ্ছে আদা বাটা, রসুন বাটা, আর হচ্ছে সামান্য লবণ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম প্রায় 2 ঘন্টার মতো। তারপরে এগুলাকে আম্মু সুন্দর করে কড়াই দিয়ে তেলে ভেজে নিচ্ছে। আসলে এইটার হচ্ছে ছোট ছোট, কারণ দেশি মুরগি তো, বাসার মুরগি সাইজে এরকমই ছিল, এই জন্য অনেক ছোট ছোট হয়েছে। তারপর এখানে এগুলো ভেজে নেওয়ার পর এখানে গ্রেভিটা তৈরি করে নিচ্ছি। এখানে দিয়েছি হচ্ছে পেঁয়াজ বাটা 1 কাপ পরিমাণ, তারপর দিয়েছি হচ্ছে কাঁচামরিচ বাটা, তারপরে দিয়েছি কাজু আর কাঠবাদাম বাটা। এখন দিয়ে দিব সেই ফেটানো টক দইটা, দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর কিন্তু হয়ে এসেছে গ্রেভিটা আর কি। এখনও কিন্তু পানি অ্যাড করিনি, খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে হচ্ছে কাঁচা গন্ধটা চলে যায়। এরপর এখানে দিয়ে দিব ভেজে রাখা রোস্টগুলো দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিব। যখন খুব সুন্দর মতো তেলগুলো ভেসে উঠবে, তারপর এখানে আমি সামান্য পরিমাণে পানি যোগ করে দিয়েছি। তো পানি দেওয়ার পর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে। এই পর্যায়ে আমি এখানে যোগ করেছি হচ্ছে পেঁয়াজের বেরেস্তাগুলো, উপর থেকে ছিটিয়ে দিয়েছি। ওইদিকে আম্মু দেখতেই পাচ্ছেন পোলাও একটা ছোট্ট পাতিলে রান্না করতেছে। তো আমি আবার ঢেকে দিয়ে ঘুরতে চলে গিয়েছিলাম, এসে দেখি রোস্ট রান্না শেষ। আমার ছোট ভাই খেয়ে খাচ্ছিল আর কি, আমি তখন নানু বাড়িতে ঘুরতে গিয়েছিলাম। তো অনেক সুন্দর হয়েছে। ফাদ রিভিউ দাও, খেতে কেমন মজা? ভালো হয়েছে।